1 কোটি হবে? বিশ্বাস করো মুসলমান, 1 কোটি মুসলমান যদি 5 ওয়াক্ত জামাত নামাজ আদায় করত, খোদার কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। আমাদের দেশের নামাজি লোকের অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই, কিন্তু কোরআন বোঝাওয়ালা লোকের বড়ই অভাব। কি কায়দায় শুরু পড়ে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। এভাবে করে সারা জীবন নামাজ পড়ল, নামাজের হক আদায় করল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল, অনাচার, খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। তাহলে আমি সারা জীবন নামাজ পড়ে গেলাম, ঘুষ খাওয়া বন্ধ হলো না, সুদির ব্যবসা বন্ধ হলো না, তাহলে কি আল্লাহর দোষ? এই মুসলমান কথা বলেন, তাহলে কি আল্লাহর দোষ? কার দোষ? নিঃসন্দেহে আমার দোষ। আমার নামাজ হচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের 17 কোটি বাংলাদেশের বুকে তোমাদের দিয়ে দিলাম, তোমাদের দায়িত্ব হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে। তাহলে প্রত্যেকের দায়িত্ব মানুষকে কার দিকে ডাকবে? কথা বলেন, কার দিকে ডাকবে? ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান কি আমাদের আছে? আমার তো বিশ্বাস হয় না আল্লাহর পরে ঈমান আছে। একেবারে যে নেই তা বলবো না, তবে প্রায় মানুষের ঈমান বড় ক্ষীণ হয়ে গেছে। এখান থেকে 3 মাস আগে এরকম কোরআনের মাহফিল করতে গেলে অনেকেরই কষ্ট পেতে হয়েছে। কোরআনের মাহফিলের অনুমতি মুসলমানের কাছে গেছে, কিন্তু এমনও জালেমের বাচ্চা ছিল কোরআনের মাহফিলের অনুমতি দেয়নি। এমনও জালেম ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ঘুষ খেয়েছে। আবার অনেক সময় বক্তা একটু কঠিন কথা বললে বক্তাকে অপমান করে লাঞ্ছিত করে মঞ্চের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের ঈমান ছিল খুবই দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে এখন একটু বাতাস পরিবর্তন হয়েছে। যারা ছিল ইসলামের চরম দুশমন তারা এখন টুপি মাথায় দিয়েছে, আবার একখান হাজি রুমালও পরেছে, পরে এখন বুঝার চাচ্ছে আমার চাইতে ভালো মানুষ আর এই বেলকুচিতে কেউ নেই। কার কোন চরিত্র জাতি ভালোই জানে, কথা বলেন ঠিক না ঠিক? যে যা করেছো দুনিয়ার আদালতে বিচার না হলেও পরকালের আদালতে অবশ্যই বিচার হবে। আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুক, আরো জোরে বলেন আমিন। যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম, তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন। আমার মৃত্যু যদি বেলকুচিতে না থাকে, দুনিয়ার সব মানুষ চেষ্টা করে আমার কিছুই করতে, আর যদি বেলকুচিতে মৃত্যু লেখা থাকে, বিশ্বাস করো হাজারো মানুষ যদি ব্যারিকেড দাও আমাকে বাঁচানো যাবে না। তোমার আল্লাহ ইজ্জতের সঙ্গে মৃত্যু দেবে না বেইজ্জতির সঙ্গে মৃত্যু দেবে, এটা কার কাছে লেখা আছে? আরো জোরে বলেন, কার কাছে লেখা আছে? আলেমদের সঙ্গে যতগুলো লোক বিয়াদবি করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই, কাউকে
লেগেছে না লাগেনি? জোরে বলেন, কাজে লেগেছে না লাগেনি? সুতরাং সকল ক্ষেত্রে ভয় পাবেন কাকে? জোরে বলেন, ভয় পাবেন কাকে? আজকে আমাদের বড়ই সমস্যা। নামাজ পড়া লোক আছে, রোজা রাখা লোক আছে, হজ করা লোক আছে, টুপি পরা লোক আছে, জাকাত দেওয়া লোক আছে, কিন্তু আল্লাহর ভয় দিলে অনেকের মোটেও নাই। এই জন্য আল্লাহর ওই বিধান, কোরআন নাজিলকৃত কোরআন বিধানটা আমরা জানার জন্য, বোঝার জন্য আজকের এই মাহফিলে উপস্থিত। যে মালিক আমাকে সুযোগটুকু করে দিলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, তারই নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি এই কমিটি এবং সকল শ্রোতার কাছে ছোট্ট একটা কথা বলে আমার আলোচনার সামনে অগ্রসর হতে চাই। এক একজন মানুষের এক এক রকম ধরন, এক এক রকম মানুষের এক এক রকম ধরন। ঘোড়ার ডাক আলাদা, গরুর ডাক আলাদা, ছাগলের ডাক আলাদা, ভেড়ার ডাক আলাদা। এখন আপনি যদি বাড়ি ঘোড়া কিনে নিয়ে গরুর ডাক ডাকতি বলে, তাহলে ও তো ঘোড়া, ও গরুর ডাক কি করে ডাকবে? ওর জবান দিয়ে তো ঘোড়ার ডাকই বাইর হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনি ঘরের দরজা দিয়ে যদি লাঠি দিয়ে সমস্ত দিন পিটান, তাহলে ও জবান দিয়ে কিসের ডাক বাইর হবে? কারণ ও তো ঘোড়া। আমি বেলকুচিতে নতুন হজ করতে আসিনি, যা আপনারা আমার জানেন না, চেনেন না। আমি নতুন কোন জিনিসে আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে খুঁড়ে উঠিনি। যখন বাংলাদেশে কোন বক্তা ময়দানে কথা বলতে পারিনি, তখন আমি বাঘের বাচ্চার মতন কথা বলেছি। আপনারা জানেন আমি কোন সুরে কথা বলি। এখন আপনারা এসে ঘরের দরজা দিয়ে যদি বলেন হুজুর ও সুরি হজ করা যাবে না, এই সুরি হজ করতে হবে, বাজারে আরো তো অনেক বক্তা ছিল, সে বক্তা না নিয়ে আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন? নিশ্চয়ই আপনারা দাওয়াত করার আগে আমার ক্যাসেট শুনেছেন, নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার রেকর্ড আপনারা বাজিয়েছেন, নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার ভাবমূর্তি আপনারা দেখেছেন, আমি কোন জাতের জাত আপনারা দেখি শুনে দাওয়াত করেছেন। এখন যদি ঘরের দরজা দিয়ে বলেন হুজুর এই ধরনের কথা বলা যাবে না, তাহলে আমাকে দাওয়াত করলেন কেন? তাবলীগের হুজুর দাওয়াত করা অনেক ভালো ছিল। ওরে ভাই, আমি বললিও বলবো, না বললিও বলবো। গোটা বেলকুচির থানা পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে আমার জবান বন্ধ করতে পারেনি, আর আজকে আপনারা আমার জবান বন্ধ করতে পারবেন না। আমার গতিকে আমি চলবই চলবই চলবো। এবার আমি আপনাদের কাছে শোনেন, আমি আপনাদের কাছ থেকে একটা বায়াত নেব, একটা বায়াত। তুমি নামান মাপতে গেলে, তুমি নামান, সামনে এসো, সামনে এসো তুমি দুলা ভাই। এই 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 যে এই যে এই যে এই যে এই যে ইনি আমাকে বলেছিল, এই যে এই যে এই যে এই যে এই যে ভদ্রলোকের বাচ্চা, এই এই যে ভদ্রলোকের বাচ্চা। সরেন সরেন আপনারা, সরেন আপনারা, সরেন। আমি, আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব নয়, আপনাদের দায়িত্ব নয়, আমার দায়িত্ব। আপনারা সরেন ভাই, আপনারা সরেন। এ লোক ঠান্ডা করার দায়িত্ব আমার, আপনার না ভাই। আপনিও বসেন, আপনিও বসেন। লোক ঠান্ডা করার দায়িত্ব আমার, আপনাদের কারণ না। একটা দাবি, একটা দাবি শোনেন, একটা দাবি, একটা দাবি। মাহফিল শেষ হওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যাব, একটা মুসলমান ময়দান ছেড়ে চলে যাবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। বাস, বর্তমান। এবার আসুন
হবে হবে ইনশাআল্লাহ। আমরা কি শোনার জন্য এসেছি? জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? গাড়ি সোহেল ভাই, আমার গাড়ি বলে আটকেছে কারা? হ্যাঁ আমি তো ছিলাম গাড়ি ছাড়ো। আরে ভাই, এরা না দারুণ দুর্ব্যবহার করিস আমার সঙ্গে। আপনি কি বলতেছেন? স্বাভাবিকভাবে বক্তব্য দেন, তারপরে দেখতেছি। আপনার স্বাভাবিকভাবে বক্তব্য দেন, আপনার স্বাভাবিক প্রক্রিয়া বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এটা একটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এ ব্যাপারে সন্দেহ আছে? কোরআনকে আদর করা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আমরা এমন কোনো আচরণ, এমন কোনো কথা, এমন কোনো দৃষ্টান্ত পেশ করবো না যাতে করে কোরআনের অপমান হয়। ঠিক কিনা? আমরা আসছি এই কোরআনের বাগানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। সুতরাং আমার কোনো কথা, আমার কোনো ভূমিকার কারণে কোরআনের মাটির যদি নষ্ট হয়, তাহলে সব তো দূরের কথা, আমাদের আমল কি লেখা হবে? সকলকে বলতে হবে কি লেখা হবে? আমি আপনাদের সন্তান হিসাবে, আমি এই উপজেলার একজন সাবেক খাদেম হিসাবে আমি বলবো না যে আমি এই উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, প্যানেল চেয়ারম্যান ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। আমি সেই দাবি করবো না। সো মাচ ভেরি এক্সেপশনাল লাভ জাস্ট অনলি ফর মি। আমি যত ভালোবাসা বেরকুচির মাটিতে পেয়েছি, দল, মত, জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে এত ভালোবাসা কেউ পায় না। সেই ভালোবাসার দাবি নিয়ে আমি আমাদের খাদেম হিসেবে, সন্তান হিসেবে, ভাই হিসেবে পায়ে হাত রেখে অনুরোধ করবো, কোরআনের মাটিটা যেন নষ্ট না হয়। এই কর্তৃপক্ষ যারা এখানে আছে, আল্লাহে আমি সাক্ষী দিচ্ছি, ওনারা আমাকে তাদের ছেলের মতো ভালোবাসে। এই মাহফিলটার জন্য তারা আমার সাথে 3টি মাস হলো নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ করেছে। আমার মাধ্যমে আজকের প্রধান মুফাসসিরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি নিজে দাওয়াত দিয়ে এটা কনফার্ম করেছি। ওনারা আমার সাথে কথা বলেছেন। এই মাদ্রাসার কর্তৃপক্ষ আমার কাছে বলেছেন মৌলানাকে নিয়ে আসার জন্য। আমি নিয়ে আসছি। আমি আপনাদের সন্তান হিসেবে পায়ে হাত রেখে দাবি করব, মাহফিলটা যেন নষ্ট না হয়। এ ব্যাপারে আপনারা সর্বোচ্চ ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করবেন ইনশাআল্লাহ। আর আমি হুজুরকে বলবো, পায়ে হাত রেখে, আমি আপনার ছোট ভাই হিসেবে, এখানে দল, মত, জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে হিন্দুরাও এখানে আছে, আমাকে আসার পথে জড়িয়ে ধরেছে, ফোন দিয়েছে, সোহেল ভাই আপনি মাহফিলে আসবেন না? আমি বলছি যে অবশ্যই মাহফিলে আসবেন। সকলেই যাতে করে এই মাহফিলটার জন্য যে চাতকের মতো অপেক্ষায় ছিল, তাদের সেই প্রত্যাশার জায়গাটা যেন নষ্ট না হয়, এজন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। মাদ্রাসার কর্তৃপক্ষের কাছ থেকে, পক্ষ থেকে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করবেন। পারবেন তো? কারা কারা করবেন? দু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমি আপনার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করবো, ভাই
সকলের উদ্দেশ্যে আপনি কোরআন থেকে স্বাভাবিকভাবে তাফসীর করে আমাদের হৃদয় মনকে জয় করবেন। আল্লাহ আমাদের এই ভাইয়ের মুখ থেকে কোরআনের সঠিক কথাগুলো তাফসীরগুলো বের করার তৌফিক দান করুন। তিনি আমাদের মেহমান, আমি তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, তার যেন অসম্মানী না হয়, এজন্য আমি আপনাদের কাছে, কর্তৃপক্ষের কাছে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, যেদিন জান্নাত আর জাহান্নাম দুইটার সামনে যখন উপস্থিত হবে, সেদিন একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দেওয়া হবে। যারা দোজখে যাবে, যারা জাহান্নামে যাবে, যারা দোজখে যাবে, জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তাদের দিল আছে, কিন্তু দিলে জায়গা নাই, অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগে না, বুঝতে হবে আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। কার ভাষা? আরো জোরে বলেন, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলুন না, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না, কোরআন ওয়ালাদেরও দেখে না। নায়িকা দেখলি ভালো লাগে, গায়িকা দেখলি ভালো লাগে, গরু মুরব্বির কোরআন, চোর নেতা ডাকাত দেখলি ভালো লাগে, জেনাকারীদের সঙ্গে থাকতে ভালো লাগে, কিন্তু আলেম আলেম কোরআনওয়ালা আলেমদের দেখলি ভালো লাগে না। আল্লাহর ভাষায় তারা যাবে কোন জায়গায়? আরো জোরে বলেন, কোন জায়গায়? আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের চোখ, তাদের কান আছে, কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? জোরে বলেন তো, কি শোনে না? আরো জোরে বলেন, কি শোনে না? তাহলে যারা কোরআন শোনে না ওরাও যাবে জাহান্নামে। তাহলে এবার আসুন কোরআনের আবার প্রথমে যাই। যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামে যায়, এই জাতীয় লোক এই এলাকায় আছে না নাই? যারা আছে তারা বাইরে আছে। বাজারে দোকানে যে লোকগুলো আছে, ওই লোকগুলো যদি সব কোরআনের মাহফিলে এসে বসে যায়, এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না। অথচ আমরা কিছু লোক কোরআন শুনতেছি আর কিছু লোক বাইরে বাদাম খেয়ে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল ওদের দিলে কোরআন ভালো, ওদের অন্তরে কোরআন ভালো লাগে না। সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হন তাহলে বসবেন, আর বিপক্ষ হলে বসা লাগবে না। কোরআনের পক্ষে যদি হন তাহলে বসবে, আর যদি কোরআনের বিপক্ষে হন তো বসা লাগবে না। কাদা কাদা, যারা দাঁড়ায় আছেন তাদের নিচে কি কাদা? বসা যাবে? বসা যাবে? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। চলুন হাদিসে যাই। আল্লাহর নবী বলেন,
মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, মসজিদে অথবা মসজিদের বাইরে কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মসজিদে অথবা মসজিদের বাইরে যখন কোন আল্লাহর বান্দা কোরআন হাদিসের আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যদি নারী আর পুরুষ চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আমার ভাব, আমার ভাষার হাদিসের ভাব ভাষাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ নবী বলেন, কোন এলাকার মানুষ যখন একত্রিত হয়, হোক সেটা থানা, হোক সেটা জেলা, হোক সেটা মসজিদ, হোক সেটা ওয়ার্ড, হোক সেটা ইউনিয়ন, এখানে যদি কোনো আল্লাহর বান্দা রাসূলের উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের সামিয়ানা, রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি আলোচনা করার জন্য বসেছি? আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন? তাহলে কোরআন আলোচনা চলছে, কোরআন আলোচনা শুনতেছেন, মাথার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে, আর আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে। ও হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, একজনের কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ, নিশি বাইরাম আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে, তোমার বান্দা সাতক্ষীরার থেকে এসে সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছে, তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলতেছে, আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ, ওই মানুষগুলো যতক্ষণ এই মাহফিলে থাকবে ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনারা যে বসে আছেন ধুলোর পরে, আপনাদের জন্য দোয়া করতেছে কারা? এই মুসলমান জোরে বলেন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের দোয়া আপনার আমার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর নবী যদি এই কথা বলে থেমে যেতেন, আমিও আজিজুল থেমে যেতাম। আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, একটা কওমি মাদ্রাসার সামনে আমার এক বান্দা আলোচনা করতেছে আর আমার বান্দারা শুনতেছে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। শেষ মোনাজাত করে সবাই যখন চলে যাবে, ওদের সকলের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আজকের এই মাহফিলে শেষ মোনাজাত করে বাড়ি গেলে গুনাহ মাফ হবে। এখন আজকে আমি জিজ্ঞেস করতে চাই, কাদের আমলনামায় গুনাহ নেই? এই লোকগুলো একটু হাত তোলেন। আপনাদের আমলনামায় গুনাহ নেই? সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না ভাই? আচ্ছা, আমি ওয়াজ করতেছি, আমি কি বলতে পারবো যে আমার আমলনামায় গুনাহ নাই? আমার ত্রুটি নেই একথা বলতে পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, আজকের মাহফিল থেকে যখন শেষ মোনাজাত করে চলে যাবে, সকলের জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান।
আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে শেষ মোনাজাত করে যারা বাড়ি যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আমরা শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত, আমি আর আপনি একসঙ্গে বাড়ি না যাওয়া পর্যন্ত কাউকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যাব না। বন্ধুগণ, কাফের বিদায় নিয়েছে কিন্তু মুনাফিক আজও পৃথিবীতে আছে। নজুলাম মিন গফুরির রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبة أو على خمسة فتهلكوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার নিশি বয়রা আশরাফুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে 13তম একদিন ব্যাপী জালসায়ে সালানা। তারিখ 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, 4 কার্তিক 1431 বাংলা, রোজ রবিবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম, মোহতামিম তামাই কবরস্থান কওমি মাদ্রাসা বেলকুচি সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন, সিআইপি গ্রুপ ডিরেক্টর, বসুমতী গ্রুপ, ঢাকা। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ কাউসার সরকার, উপবিভাগীয় প্রকৌশলী, রাজশাহী। রকনুজ্জামান নিশাদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, সুবর্ণসাড়া। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন
হযরত মাওলানা ফরাদুজ্জামান মাহাদি সাহেব, খতিব, মণিপুরি পাড়া, কেন্দ্রীয় জামে মসজিদ, ফার্মগেট, ঢাকা সহ আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন খুশি না বেজার? আর একটু জোরে বলুন, আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? আচ্ছা বলুন তো, আপনি আমি মুসলমান, আপনি আমি কি ইচ্ছা করে মুসলমান হতে পেরেছি? কে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন। তা না বানিয়ে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একত্র নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসাগুলো সহ্য করতে পারে না, উনিও মুসলমান। কেউ আলেমদের বিরুদ্ধে ফাঁসির দড়ি তৈরি করে আগুন বাগুন করে, উনিও মুসলমান। কেউ কোরআনের গায়ে আগুন লাগায়, উনিও মুসলমান। কেউ ধর্ম আলাদা দেখলে সহ্য করতে পারে না, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে বের করা হয়েছে। কে বলছে? বাঘের বাচ্চার মতন উত্তর দিবেন ঠাস ঠাস করে। কে বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, মানুষের ভিতর থেকে তোমাদের বের করে আনা হয়েছে। এবার বলুন তো, পৃথিবীতে মানুষ কত? পৃথিবীতে মানুষ কত? 700-800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটি মুসলমানের ভিতরে আমার প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম দেশে কত কোটি মানুষ বসবাস করে? 18 কোটি মানুষ আমার দেশে বসবাস করে। এবার বুকে হাত দিয়ে বলুন তো, 18 কোটি মানুষ কি সব মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে থাকলো কত কোটি? 17 কোটি কালেমাওয়ালা মুসলমান আমার দেশে। যে যাই দল করুক সবাই কি ওয়ালা? কালেমাওয়ালা। কালেমাওয়ালা মুসলমান আমার দেশে 17 কোটি। এই 17 কোটি মুসলমানের ভিতরে দৈনিক আজান দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? দৈনিক আজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কথা বলেন। 1 কোটি হবে?